হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা। যদি মূসা আলাইহিস সালামের অনুসরণের কারণে ইহুদিরা যদি আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে পারে, আমি তো সত্যপন্থী, তার চেয়ে আরো বেশি সত্যপন্থী, হকদার বেশি, আমিও এই দিনে কি রাখবো? রোজা রাখবো। এবং আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে ইহুদিদের সাথে ইবাদতের মধ্যে যেন আমাদের সাদৃশ্য না হয়, আগে পরে একটা রোজা রাখেন। সুবহানাল্লাহ। দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরবর্তী বছর আশুরার দিনে আর বেঁচে থাকেন নাই। বেঁচে থাকছেন? থাকেন নাই। কিন্তু তিনি রোজা রাখার জন্য আশা ব্যক্ত করছিলেন, যদি বেঁচে থাকি ইবাদতের মধ্যেও যেন বিধর্মীদের সাথে আমাদের সাদৃশ্য না হয়, মিলে না যায়, এই জন্য কি করছেন, আগে বা পরে আরেকটা রোজা মিলাইতে করছেন। অর্থাৎ আগামী বুধবার আশুরা, 10ই মুহররম, তাহলে 2টা রোজা রাখতে হবে। কয়টা? 2টা। 9-10 তারিখ কিংবা 10-11 তারিখ, অর্থাৎ মঙ্গল বুধবার কিংবা বুধ বৃহস্পতিবার রোজা রাখতে হবে। আপনি বলবেন, রাসূল তো 2টা রোজা রাখেন নাই। রাসূল রোজা রাখার জন্য কি করেছেন? আশা করছেন যদি বেঁচে থাকি, কিন্তু বেঁচে থাকেন নাই, আল্লাহর দরবারে কি সাক্ষাৎ করার জন্য চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। যে মুহররম মাসের 10 তারিখের রোজা এবং আগে পরে রোজা রাখা, আমি আশাবাদী যে আল্লাহ তাআলা বিগত 1 বছরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। যদি কেউ আশুরার রোজা রাখে, কয় বছরের গুনাহ মাফ হবে? বিগত 1 বছরের গুনাহ কে মাফ করে দিবেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আশুরাটা কবে আসতেছে? এই বুধবার, আগামী বুধবার। তো এর আগে পরে মঙ্গলবার বা বৃহস্পতিবার আরেকটা কি রোজা রাখতে হবে। কেন রোজা রাখতে হবে এই দিন আরেকটা রোজা? যাতে করে ইহুদিরাও রোজা রাখে, তাদের সাথে যেন আমাদের কোনোভাবে কোনো সংস্কৃতিতে এমন ইভেন এই ইবাদতের মধ্যেও যেন মিল না হয়ে যায়, সাদৃশ্য না হয়ে যায়। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে পরে একটা রোজা রাখতে হবে। আর আমরা এখন সমস্ত সভ্যতা, সংস্কৃতি, মন মানসিকতা, চিন্তা চেতনা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলতেছে কিনা না মিলতেছে, আমার চুলের কাটিং, আমার পোশাক আশাক, আমার সমস্ত চলন বলন, উঠা বসা, লেনদেন, কায় কারবার, কিসের সাথে, কোন সংস্কৃতির সাথে হইতেছে, সেটার কোনো তোয়াক্কাই নেই, সেটার কোনো ভ্রুক্ষেপই নাই। আরে শার্ট প্যান্ট পরা কি নাজায়েজ? কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পোশাকটা পরছেন, পছন্দ করছেন, তাকে যদি আমি সত্যিকার অর্থে নেতা মাইনা থাকি, তাহলে তো তার সবকিছু আমার ভালো লাগবে। প্রশ্ন করব কিভাবে? আমি প্রশ্ন আসে কিভাবে? একটা উদাহরণ দিই। জাতির জনক শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, তিনি যে এ দেশের জন্য ত্যাগ করছেন, এ দেশ তার জন্য হয়েছে। তো তার যারা ভক্ত অনুসারী আছে, তারা কি পড়ে? মুজিব কোড পড়ে। তো এটার ব্যাপারে কি কেউ প্রশ্ন তুলে? প্রশ্ন তুললে তো মানহানি মামলাই হয়ে যাবে, সে তার ভক্তই থাকলো না। প্রশ্ন যে তুলবে সে কি আর ভক্ত থাকবে? তাকে ভক্ত মনে করা হবে? তাহলে আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে অনুসারী হয়ে থাকি, ভক্ত হয়ে থাকি, তাহলে তার সমস্ত কিছুর মধ্যে আমাদের প্রশ্ন আসে কিভাবে? আমার এটাই বুঝে আসে না। আপনাদের বুঝে আসে? আমার কোনো বুঝেই আসে না এই ব্যাপারে কেমনে প্রশ্ন তুলি আমি। প্রশ্নই তো আসার কথা না, বরঞ্চ নবীর আদর্শকে কিভাবে পিছপা দেওয়া যায়, কিভাবে না মানা যায়, সেটার জন্য নিজে নিজে আত্মতৃপ্তিতে ভুগি, এই প্রশ্ন তুলি এবং যুক্তি খুঁজি। কি? আরে ওটা তো আরবদের পোশাক ছিল, নবী আরবের দেশের মানুষ, তো আরব দেশে আসছেন, এই কারণে তিনি এই আরব, দেখেন না এখনো আরবীয় লোকেরা জুব্বা পরে, বাহ, নিজে নিজে আত্মতৃপ্তিতে ভুগতেছে যে না। আর নবী যদি ইউরোপ কান্ট্রিতে আসতেন, তাহলে দেখতেন শার্ট প্যান্ট দিয়ে পড়তেন, ঠিক কিনা? অথচ আপনি দেখেন আমরা সত্য ধর্ম পাওয়ার পরও হতাশায় ভুগতেছি। বৌদ্ধরা দেখেন সবসময় তারা এক কাপড়ে পরেই থাকে, মাথা চান্দু করেই থাকে, না থাকে না। শিখরা দেখেন, শিখদের ভারতের প্রধানমন্ত্রী আগে ছিলেন কে? বাজপেয়ীর পরে মনমোহন সিং। এই মনমোহন সিং শিখ ছিলেন, সিং ছিলেন।
পাগড়ি পরে থাকতেন, খোঁচা খোঁচা দাড়ি রাখছেন তাদের ধর্মীয় আদর্শ হিসেবে। এখনো নরেন্দ্র মোদী মাঝে মধ্যে কি পরে, পাগড়ি পরে বিশেষ বিশেষ অনুষ্ঠানে। আবার হিন্দুরা দেখবেন পৈতা লাগায়, শাখা দেয়, সিঁদুর পরে, টিপ দেয়, সবকিছু করে। কিন্তু আমাদের সমস্ত কিছুতে কি আপত্তি, আমরা পশু হয়ে যেতেছি। বোরকা পরলে এই ভূত লাগে, কেমন জানি জঙ্গলি জঙ্গলি লাগে। আরে যে কাপড় খুলতে খুলতে, যে যত বেশি কাপড় খুলতেছে তার তত বেশি সাহসী বলতেছে। তো আমরা পশু হয়ে গেছি, পশুর তো পোশাক নাই। আপনি ইউরোপের মধ্যে অনেকে দেখবেন কি কুকুর পালে, কুকুরের পোশাক পরায়। কুকুরে বানাইতেছি মানুষ, আর মানুষ আমরা হয়ে গেছি কুকুর, আমরা পোশাক ছাড়া হয়ে যেতেছি। আর তাকে আমরা বাহবা দিতেছি, সে তো সাহসী লোক, আর কুকুরের পোশাক পরে দিচ্ছে, মানুষ পোশাক পরা ছাড়া দিচ্ছে। তাহলে তো সে তো জঙ্গলি হয়ে গেল। যে পোশাক ছাড়া দিছে সে তো আদিম যুগের মানুষ, তাহলে সে তো জঙ্গলি, সে তো পোশাক ছাড়া, সে না পশু। সব এখন উল্টা হয়ে গেছে। আমাদের বিবেক বোধ সম্পূর্ণরূপে পাল্টায় গেছে। বদলে যাব, বদলে দিতে হবে, সঠিকভাবে বদলে যেতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ধর্ম কোনো ধর্মই না যে ধর্মের মধ্যে কি নেই, কোনো রাজনীতিই নেই। এখন তো আমরা পচা, গান্দা, দুর্গন্ধ যে রাজনীতির মধ্যে পচন ধরছে, এটা দেখার কারণে আমরা মনে করছি ইসলামের মধ্যে রাজনীতি নেই। রাজনীতি এটা যদি কেউ বিশ্বাস করে তার ইমানই থাকবে না। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। রাষ্ট্রনীতি কি হবে, সমাজনীতি কি হবে, অর্থনীতি কি হবে, এগুলোর মধ্যে সব আছে না। কারণ কি আমরা কোরআন হাদিসের রাজনীতি করতে হবে, এই পচা রাজনীতি করা যাবে না, এটাকে পরিবর্তন করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাষ্ট্রনায়ক ছিলেন, সমরনায়ক ছিলেন, সেনাপতি ছিলেন, রাষ্ট্র পরিচালনা করে নাই মদিনার মধ্যে। তো রাষ্ট্রনীতি নাই, রাজনীতি নাই। এখন আমরা রাজনীতিকে, তাহলে হুজুরা রাজনীতি করতে পারবে না, তাহলে কে করবে? আমরা করবো। তাহলে আপনারা কেন, তাহলে আপনারা যদি রাজনীতি করতে পারেন, হুজুরা করতে পারবে না, কথা বলতে পারবে না, তাহলে বুঝা গেল যে আপনি করতেছেন পেটের জন্য দুর্গন্ধময় রাজনীতি। এই জন্য হুজুরকে এই দুর্গন্ধময় রাজনীতিতে আসতে দিতে চাইতেছেন না। তাহলে আপনিও আসেন সঠিক রাজনীতিতে, কোরআন হাদিসের সঠিক, নির্মল, স্বচ্ছ, আলোকিত রাজনীতির মধ্যে আপনাকে দাওয়াত দিচ্ছি। আর সেখানের মধ্যে আপনিও আসেন, হুজুররাও আসবে। সেটার জন্য চেষ্টা ফিকির করি, দেশকে পরিবর্তন করি, দেশকে ভালোবেসে। দেশ প্রেম আমাদের মধ্যে থাকতে হবে। তাও ইসলাম প্রেম যার মধ্যে আছে তার দেশ প্রেম অবশ্যই কি আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন যখন মদিনা তৈয়বার মধ্যে আসলেন, মদিনার মধ্যে আসার পরেও বাইতুল মাকদিসের দিকে 16-17 মাস ফিরে নামাজ পড়তেছিলেন। সেটাই কিবলা, মুসলমানদের প্রথম কিবলা। সেখানের মধ্যে নামাজ পড়তেছিলেন। সেখানের মধ্যে নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কিবলা যেন পরিবর্তন হয় বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে তাকাইতেছিলেন। প্রথম কিবলার দিকে ফিরে ফিরে তাকাইতেছিলেন, যাহা আমরা যদি বাইতুল্লাহর দিকে নামাজ পড়তে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আশা আল্লাহ তাআলা কবুল করে ফেললেন, আয়াত নাযিল হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ 16-17 মাস বাইতুল মাকদিস, জেরুজালেম, ফিলিস্তিনের মধ্যে যে বাইতুল মাকদিস, সেখানের মধ্যে নামাজ পড়ার পর মদিনা তৈয়বা আসার পর প্রথম হিজরির মধ্যে পরিবর্তন হয়ে গেল যে রাসূলুল্লাহ এরপর বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে নামাজ পড়তেছিলেন। জোহর অথবা আসরের নামাজের সময় কিবলা পরিবর্তন হইল। এখনো মদিনার মধ্যে কিবলা যে পরিবর্তন হয়েছে, সে একটা মসজিদ আছে, মসজিদুল কিবলাতাইন, মানে দুই কিবলার মসজিদ, দুই দিকে কি কিবলা পরিবর্তন হয়েছে। নামাজের মধ্যে রাসূলের কাছে ওহী আসলো যে এখন আর আপনার বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়া লাগবে না। কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে? বাইতুল্লাহর দিকে। 4 রাকাত বিশিষ্ট নামাজ। কোন কোন সাহাবী বলেছেন জোহরের নামাজ, কেউ বলতেছেন আসরের নামাজ। যে কোনো এক নামাজের মধ্যে কি হলো? কিবলাটা পরিবর্তন হলো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসের বুকে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না বিনা রক্তপাতে কোন দেশ জয় হয়েছে। মাত্র 8 বছরের ব্যবধানে মক্কা নগরীতে যখন ত্যাগ করে মদিনা তৈয়বার মধ্যে আসলেন, 8 বছরের ব্যবধানে আবার ফাতহে মক্কা, মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে। আল্লাহু আকবার। এক ফোঁটা রক্ত ঝরে নাই, এক ফোঁটা রক্ত। যত বড় বলেন হিটলার বলেন ইতিহাসের বুকে
তৈমুর লং বলেন, যত বড় বড় মানুষ বিখ্যাত হয়েছে, কুখ্যাত হয়েছে, দেশকে দেশ জয় করছে, সবাই রক্তপাত ছাড়া কোনো দেশ জয় হয়। একমাত্র আমার আপনার পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীকে জয় করছেন এক ফোঁটা রক্তপাত ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মক্কা নগরীর মধ্যে, যখন মক্কা নগরী জয় করলেন, পুরা সগর্বে তিনি মাথা উঁচু করে গেলেন। সবাই মাথা, যারা কাফের বেদিনরা ছিল তাদেরকেও বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কোনো আমার রাগ নাই, গোসা নাই, প্রতিশোধ নাই, কোনো অভিযোগ নাই। তোমরা মনে করছো যে তোমরা আমাদের উপরে অনেক অত্যাচার করছো, আজকে আমি প্রতিশোধ নিব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই। কে বলছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এমনকি তিনি বলছেন, তাকে সবচাইতে বেশি যে কষ্ট দিছে, যে বেঁচে আছে সেই সময়ের মধ্যে, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে থাকবে সেও কি নিরাপদ। শত্রুর ঘরকেও তিনি নিরাপদ বলছেন, দরজা আটকা দেয়া থাকবে সেও নিরাপদ। যুদ্ধের জন্য যে আসবে না সে নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই কি দৃষ্টান্ত স্থাপন করে গেছে। আজকে যদি এখনো এই যুগে যদি আমরা রাসূলের সম্পূর্ণরূপে আদর্শকে আমরা আমাদের জাতীয় জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক অর্থনীতি, দেশের ক্ষেত্রে সবকিছুর মধ্যে যদি আমরা ফিট করি, তাহলে আফগানিস্তানের মতো এই যুগে এসেও আমরা সুপার পাওয়ার একটা কান্ট্রি হইতে পারবো। ঠিক কিনা? সত্যিকার অর্থে আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আদর্শ আমাদের পারিবারিক জীবনেও আন্তর্জাতিক জীবনের সব অঙ্গনের মধ্যে ফিট করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা